একটু রানীর কাছে চলে আসি, যে পুরো পৃথিবী একদিকে, দম একদিকে। শুনলাম, এটা আমরা রানীর মুখেই শুনেছি যে দম এখন পর্যন্ত পূজার ক্যারিয়ারে বেস্ট সিনেমা, পূজা নিজেই বলেছে। কেন? সবকিছু তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না, আসলে এটা এক্সপিরিয়েন্স করতে হয়, দেখতে হয়। যারা যারা দেখেছে এখন পর্যন্ত, আমার ভালোবাসার মানুষ, সব অডিয়েন্স কিংবা আমার যারা আত্মীয়রা আছে, ভালোবাসার মানুষ মানে অডিয়েন্সই ভালোবাসার মানুষ, এই যে মানে এমনই কি চলতো সেটা? না না ভালোবাসার মানুষ, এরপর একটা দীর্ঘ পজ ছিল তো আমার অডিয়েন্স, এটাই তো আসলে ভালোবাসার মানুষ, আমরা বুঝে নিয়েছি। ওকে, সো ওর যারা যারা আসলে দেখেছে, আমার সাথে পরিচয় করে দিও, একসাথে দেখবো আমরা। দাও, অফ কোর্স খুবই চাতে কিন্তু চেতি না, অফ কোর্স পরিচয় করে দিব। আমাকে কিন্তু ইন্টারাপ্ট করতেছে। আচ্ছা বলো বলো। আচ্ছা, পরের বার যখন অ্যানসার দিবে আমি ইন্টারাপ্ট করব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো কি যেন প্রশ্ন ছিল? না, বাট যারা যারা আসলে দেখেছে, যারা যারা আসলে দেখেছে তারা নিজেরাই বলছে, আমার আর স্পেশালি বলতে হচ্ছে না যে এটা আমার বেস্ট কাজ। তারা নিজেরাই আসলে বলছে যে না, এটা তোমার লাইফের বেস্ট কাজ। সো হ্যাঁ, আমি একটু আগেই বলছিলাম যে দম আমার জন্য শুধু একটা সিনেমা না, ইমোশন, একটা নতুন অধ্যায়। সবাই তো অভিনয়ের প্রশংসা করছে, আমরা দেখতে পাচ্ছি। তো তোমাকে টাচ করেছে কোন প্রশংসা বাক্যটি? নানা রকমের প্রশংসা বাক্য তো শুনছো, একটা ইউনিক প্রশংসা বাক্য শোনাও যে তুমি পেয়েছো রানী হয়ে। প্রশংসা একটা আমার বলতেই হয় যে এবার নিশোকে ঠকায় নাই ওর বউ। সো এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, না ঘরে ঘরে এরকম রানীর মতো বউ আসলে দরকার। আসলে এক্স্যাক্টলি, মানে বউয়ের মতন বউ, এরকমই বউ হওয়া উচিত। স্পয়লার না দেই আমরা। সিনেমার প্রথম দিন একটা জিনিস অ্যাড করি। প্রথম দিন, ঈদের প্রথম দিন সন্ধ্যার সময় আমরা দেখলাম সিনেমা হল থেকে বের হলেন একজন মহিলা, উনি প্রেগন্যান্ট, ওনার 2 দিন পরে সি সেকশন হবে। তো এরকম একটা সময় উনি দম দেখতে আসছেন, সাহসের ব্যাপার। এবং ওনার হাজবেন্ডকে, আমাদের ট্রেলার টিজার দেখে নিশোর ফ্যান সব মিলে ওনার হাজবেন্ডকে বলছে সে দমটা দেখবে, কারণ কয়েকদিন পরে তার একটা লং গ্যাপ পড়বে, সে দেখতে পারবে না। এই যে আকাঙ্ক্ষাটা, এরকম অবস্থায় সিনেমা হলে আসছে। ওর সাথে কথা হচ্ছিল, এটা আমার মনে আছে, আমি দূর থেকে যেটা শুনলাম যে উনার যে সিচুয়েশন, সিনেমায় ওর সাথে একটা সিমিলারিটি আছে কোথাও, সেটা সে খুব কানেক্ট করেছে, এবং কানেক্ট করে সে খুব মানে ইমোশনাল হয়ে গেল। তো আমার কাছে মনে হয়েছে যে ওই মহিলার যে দোয়া তোমার উপরে, এইটা আসলে আমি মনে করি যে আপা থ্যাংক ইউ, এটা আমি মনে করি অনেক